পরিসীমা কত? আমরা যদি এখন টেবিলটির পরিসীমা বের করতে চাই, টেবিলটির আকার আগে দেখতে হবে। তো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া আছে, তাহলে টেবিলটি কি আকারের হবে? আয়ত আকারের হবে। আর যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে কি হতো? সেটা বর্গ আকারের হতো। এখন আমাদের এই যে আয়তাকার টেবিলের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা কি পরিসীমার সূত্র জানি সবাই? আমরা কি জানি সবাই? সামিয়া বলো, তুমি বলো তো সামিয়া, পরিসীমার সূত্র কি হবে? হ্যাঁ, সুন্দর। একটু তাহলে আমরা এখন এখানে বের করি টেবিলটির পরিসীমা সমান দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তাহলে এখানে বলো তো দৈর্ঘ্য, টেবিলটির দৈর্ঘ্য কত? এখানে কে বলতে পারবা? টেবিলটির দৈর্ঘ্য কে বলতে পারবা? প্রথম বলো, টেবিলটির দৈর্ঘ্য কত? ৬২.৫ ৬২.৫। এটা সুন্দর, হাতের তালি দাও। ৬২.৫। এবার যোগ প্রস্থ কত আছে এখানে? ৪৫.৬ তাহলে দেখো যোগ করে কি পেলাম? ৫ আর ৬ ১১, ১ হাতে কত ছিল? ৫ আর ১ কত? ৬ ৬ আর ২ ৮। হাতে কি আর কিছু থাকছে? না। তাহলে ৪ আর ৬ ১০। দেখো এখানে দশমিকটা এই যে বসাই দিলাম, সেন্টিমিটার। এখানে গুণ ২। এবার দেখো ২ একে ২, ৮ দুগুণে ১৬, ৬ হাতে ১, ১০ দুগুণে ২০ আর ১ ২১। দশমিক কত সংখ্যা করেছিল? ১ সংখ্যা করে সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমা কত পেলাম? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ ২। দৈর্ঘ্য ছিল ৬২.৫ যোগ প্রস্থ ছিল ৪৫.৬ সেন্টিমিটার গুণ ২। তাহলে দেখো যোগ করে হচ্ছে ১০৮.১ সেন্টিমিটার গুণ ২। ২ গুণ করে হচ্ছে ২১৬.২ সেন্টিমিটার। এখন দেখো এখানে চাইছিল কি সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। তাহলে কি এখানে আমরা সেন্টিমিটারে পেয়ে গেছি। এবার এই সেন্টিমিটারকে কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। এখন যেহেতু ওই সাইডে জায়গা নাই, তাই এখানেই করছি। দেখো মিটারে ১০০ সেন্টিমিটার সমান কত মিটার? ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। ১ মিটার। তাহলে ২০০ অতএব ২১৬.২ সেন্টিমিটার সমান ২১৬.২ ভাজক কত সেন্টিমিটার? ১০০ সেন্টিমিটার। দেখো এবার এই ভাগটা আমরা অন্যভাবে করে দেব। ২.১৬২ মিটার। দেখো ভাগটা দেখাই দিই তোমাদের।